হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই ভাইরাল শাড়িটি আপনাদের পেন্টিং করে দেখাবো, আর শাড়িতে পেন্টিংয়ের জন্য মাপ কিভাবে নেবেন সেটাও জানিয়ে দিব ভিডিও শেষে, এবং ওয়াশ পেন্টিং কিভাবে করতে হয় সেটারও বিস্তারিত জানিয়ে দিব। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে ভিডিও দেখা শেষে অবশ্যই জানাবেন, আর ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল সবার কাছে। তো চলেন শুরু করা যাক। আমি এখানে পেন্টিংয়ের জন্য একটা হাফ সিল্ক শাড়ি নিয়েছি, আর রঙগুলো আমি আগের রাতেই বানিয়ে রেখেছিলাম। এখানে রং তৈরির জন্য এনকে বাইন্ডার, হোয়াইট পেস্ট এবং সবুজ এবং ল্যাভেন্ডার কালারের জন্য আমি কাঁচা রং যেটা ছিল সেটা ব্যবহার করে নিয়েছি। তো এই তো আমি কাজ শুরু করে দিয়েছি। আঁচলের সাইডে আমি কাজ করছি। প্রথমে ডালপালাগুলো এঁকে নিয়েছি, আর তারপরে আমি ফুলগুলো করে নিচ্ছি। একে একে আমি সবগুলো কাজ করার পরে এটা শুকাতে দিয়েছি, এবং সবগুলো ডালপালা ফুল কাজ শেষ করার পরে আমি ওয়াশ পেন্টিং করেছি। তো এখানে আমি বডির সাইডে কাজ করছি সেমভাবে। আর ফুলগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজে ক্রিয়েট করা যায়। এটি মূলত আমার একজন কাস্টমারের অর্ডার ছিল। আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের যে বিজনেস পেজ লিংক আমি দিয়ে দিব। তো একইভাবে আমি আবার কুচির সাইডেও কাজ করে নিচ্ছি। এরপরে আমি পুরো শাড়িটা শুকানোর পরে আমি এখানে ওয়াশ পেন্টিং করে নিব। এই শাড়িটা কমপ্লিট করতে আমার 3 দিনের মতো সময় লেগেছে। 3 দিনে হাতে নিয়ে আমি কাজটা করেছি। তো এই তো কুচির সাইডটা হয়ে গেছে। এখানে শুকানোর পরে আমি ওয়াশ দিয়ে নিচ্ছি। ওয়াশের জন্য আমি রং প্রস্তুত করতে এনকে বাইন্ডার এবং কাঁচা রং ব্যবহার করেছি। এখানে আর অন্য কোনো মেডিসিন ব্যবহারের প্রয়োজন নেই। আর ওয়াশের জন্য প্রথমে আপনাকে তুলির সাহায্যে পানি স্প্রেড করে নিতে হবে। খুব বেশি পানি ব্যবহার করতে পারবেন না, যে একেবারে পানি দিয়ে তারপর স্প্রেড করব, তাহলে এখানে ছোপ ছোপ দাগ হয়ে যাবে। তো এই জন্য হালকা হাতে আপনার স্প্রেড করে নিতে হবে পানি অল্প অল্প করে। পানিটা ছড়িয়ে নেওয়ার পর এখানে যেই আমি রংটা তৈরি করে রেখেছিলাম ওয়াশ পেন্টিংয়ের জন্য সেটা ব্যবহার করে নিচ্ছি। এই সময় অবশ্যই ফ্যান বা কোনো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, যাতে করে ওয়াশটা খুব দ্রুত শুকিয়ে যায়। খুব বেশি সময় নিয়ে ওয়াশটা শুকালে তখন দেখা যায় যে ছোপ ছোপ দাগ দেখা যায়, কোথাও হালকা কোথাও গাঢ় এরকম দেখায়। তো এই জন্য অবশ্যই ওয়াশের সাথে সাথে আপনাদের শুকিয়ে নিতে হবে। তো একইভাবে আমি পুরো শাড়িতেই আমি ওয়াশটা দিয়ে নিয়েছি, একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এরপরে আমি এটা রোদে ভালোভাবে শুকিয়ে আয়রন করে নিয়েছি। আর শাড়ির মাপের ক্ষেত্রে প্রথমে আঁচলে আপনাকে 42 বা 40 ইঞ্চি রাখতে হবে, এবং 32 ইঞ্চি বডির ক্ষেত্রে। এরপরে বাকি অংশটুকু কুচির জন্য ব্যবহার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।